করে তোমাকে দিচ্ছি ওকে। Why would I ever take the five? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমাদের ঈদের দিনের ভিডিওটা শেয়ার করে ফেলি। তো এবার ঈদে অ্যাকচুয়ালি আমরা বাসাতেই ছিলাম, বলতে গেলে আমরাই হোস্টিং করছি। সবাইকে বলেছি আমাদের বাসায় বেড়াতে আসতে। আর ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা লন্ডনে চলে যাই আর আমরা সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াই। তো আমাদের এই সাইডে কারো আসা হয় না। তো এবার আমরা ডিসাইড করেছি যে আমরা বাসায় থাকবো আর সবাইকে বলবো যে আমাদের বাসায় চলে আসতে ঈদ করার জন্য। তো ধরতে গেলে আজকে এইবার আর কি সবার ঈদ আমাদের বাসাতেই হচ্ছে। তো সকাল সকাল যেটা হয় যে রুবেল, অপসরা, রোদেলা, আয়রা তিনজনকে নিয়েই নামাজে যায়, কিন্তু এবার আমি আর আয়রাকে দেইনি, কারণ ও আসলে ছোট মানুষ, তো ওখানে গিয়ে অনেক বিরক্ত করে, তো অন্যদের ডিস্টার্ব হতে পারে, এই জন্য আমি আর ওকে দিলাম না, ওকে বাসায় রেখে দিয়েছি এবার। তো ওরা নামাজে যাওয়ার পরে খুব যে টাইম থাকে হাতে তা কিন্তু না, মানে এত দ্রুত সব কিছু করতে হয়। আমার মনে হয় সব বাসাতেই এই জিনিসটা হয়, মানে নামাজে যাওয়ার পরে হাতে যে সময়টুকু থাকে খুব কম সময় যে সব কিছু গুছিয়ে আনার জন্য। তো আমি চটপট করে বিছানা চাদরগুলো চেঞ্জ করলাম, তারপরে রোদেলা আয়রার কি জামা পরবে সেটা একটু বের করে ফেললাম, কারণ আমি জানি যে ওরা নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করার পরে আমি আরও বেশি ব্যস্ত হয়ে যাব। তো এই জন্য আগে থেকে ভাবলাম যে একটু গুছিয়ে রাখি। এই জামাগুলো অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে কোথা থেকে কিনেছি। এটা অ্যাকচুয়ালি আমি নেক্সট থেকে কেনা। আমার জামাগুলো খুবই সুন্দর ছিল আর কাপড়টাও খুব কমফোর্টেবল ছিল। স্পেশালি আয়রাকে আমি সব ধরনের ম্যাটেরিয়াল পরাতে পারি না, তো এই কাপড়টা খুবই কমফোর্টেবল ছিল ওর জন্য। পেছনে একটা বিশাল বো ছিল, মানে দেখতে খুব সুন্দর লাগছিল পরার পরে। তো ওরা তো নামাজ থেকে এসে একটু পরে জামাগুলো পরবে, আপনারা দেখতেই পারবেন। তো আমি এগুলো একটু রেডি করেই চলে গেলাম হচ্ছে কিচেনে, কারণ ওরা আসার পরে ডেফিনেটলি ওদের খুব ক্ষুধা পাবে। তো ওরা যেন এসে একটু মানে নাস্তা টাস্তা করতে পারে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে যে পাফ পেস্ট্রিগুলো বানানো হয়েছিল, মানে এগুলো অপসরারই বানানো, ওগুলোতে একটু এগ ব্রাশ করে আমি ওভেনে ঢুকিয়ে দিলাম। তারপরে ফুচকাটা একটু ভেজে নিলাম। আমার মেয়ে অপসরা কিন্তু খুব ফুচকা পছন্দ করে, চটপটি পছন্দ করে, আমার মতোই আর কি। রুবেলও পছন্দ করে। তো ভাবলাম যে ওদের পছন্দের খাবারগুলো একটু আগে ভাগেই রেডি করে রাখি, যেন ওরা এসেই খেতে পারে। আর এখানে যে ডেজার্টটা দেখছেন, এটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে বানানো হয়েছে এটা। তো এটার উপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি এটাকে সার্ভ করতে হয় উপরে আইসক্রিম দিয়ে, তো যতক্ষণ একদম ওরা না আসবে ততক্ষণ আর এটার উপরে আমি আইসক্রিম দিতে পারছি না। তো অনেক মজা হয়েছিল এই ডেজার্টটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে আমি একটু ছানা কুক করে নিচ্ছি, জর্দার উপরে দেব। তো আমি একটু চিনি, সামান্য, খুব বেশি না, সামান্য একটু চিনির মধ্যে একটু ছানা করে রেখেছিলাম, সেটাকে একটু জাস্ট কুক করে নিচ্ছি যেন চিনির সাথে মিশে যায়, হালকা একটু ছানার ভেতরে একটু মিষ্টি ভাব আনার জন্য। তারপরে এটাকে যখন একদম ঝুরঝুরে একটু হয়ে যাবে আমি নামিয়ে ফেলবো আর জর্দার উপরে দিয়ে দিব। তো আমার যেটা হয়েছে এবার ঈদের জর্দাটা এত পচা হয়েছিল, একদমই খেতেও ভালো হয় নাই, দেখতেও ভালো হয় নাই। না, দেখতে হয়তো বা ভালোই লাগছিল, সবাই বলছিল দেখতে সুন্দর লাগছে, অনেকে বলেছে খেতেও মজা হয়েছে, বাট আমার কাছে আসলে ভালো লাগে নাই। আমার হাতের জর্দা অনেক মজা হয়। এটা সম্পূর্ণ হয়েছে চালটার কারণে, কারণ আমি খুব রং একটা চাল ব্যবহার করেছিলাম। জানি না মানুষ এমন কেন করে। এবার ঈদের বাজার করতে গিয়ে শপের ভেতরে একজন ভদ্রলোক, মানে বিক্রেতা, সে আমাকে এত বেশি মানে এনকারেজ করলো এই চালটা নেওয়ার জন্য যে খুবই ভালো, খুবই ভালো, নিয়ে যান। তো আমি যেটা করলাম 10 কেজি কিনলাম, মানে 5 কেজির বস্তা 2টা কিনলাম। এসে দেখি মানে ভাগ্য ভালো, মানে পোলাওটা অত খারাপ হয়নি, কিন্তু জর্দাটা আসলে একদমই নষ্ট হয়ে গিয়েছিল। সো পোলাওটাও যে খুব ভালো হয়েছিল এই চাল দিয়ে তাও আমি বলবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা পোলার চাল না, এটা জাস্ট আমার মনে হয় অন্য কোনো চাল বা ভাতের চাল পোলার মতো কাট করে এরা বিক্রি করছে। যাই হোক, মানুষ তো মানে শেখে এসব লেসন থেকেই। আর এখানে হচ্ছে চটপটিটা দেখেন, চটপটি আমি বলেছিলাম যে আমি মশলা এবং টমেটো তেঁতুলের সসের সাথে একটু মিশিয়ে তারপরে রেখে দেই, আগে থেকে একটু প্রিপেয়ার করে রেখে দেই, দেখতেও যেমন ভালো লাগে এবং সত্যি সত্যি মানে এই চটপটিটা এই অবস্থাতে আপনি খেতে পারবেন যদি এভাবে মিক্সড করে রেখে দেন। আর চটপটি তো সবার খুব পছন্দ। সো মোটামুটি চেষ্টা করেছি যে ওরা আসার আগে আমি টেবিলটা সামান্য একটু যা যা আছে আমার
আমার কড়াই ওগুলো দিয়ে গুছিয়ে নিতে। এটা ছিল ওদের বাচ্চাদের নিজেদের বানানো জেলি। তো নামাজ থেকে আমার মেয়েরা চলে এসছে, রুবেল, ওরা জাস্ট হাতে হাতে নিয়ে পাফ পেস্ট্রিটা খাচ্ছিল, যেটা ওদের খুবই পছন্দ। আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আসলে আমার বাসার ঈদের দিন সকালের একটা খুব রেগুলার সিম্পল একটা মোমেন্ট। আমরা এভাবেই সকালটা কাটাই। আর যেহেতু আমার 3 বাচ্চা, ঘরের মধ্যে এমনিতেই একটা মাশাল্লাহ একটা জমজমাট অবস্থা থাকে। ওরা যখন নামাজ পড়ে আসে খুব ভাল লাগে। তো ওদের জন্য খাবারগুলো রেখে দিয়েছিলাম যে তাড়াতাড়ি করে, এটা ভেবেই যে এসেই সম্ভবত ওদের ক্ষুধা লাগবে। আর ঈদের জন্য আমার আসলে কোনো মেহেদি টেহেদি পরা হয়নি, এত ব্যস্ত ছিলাম ঈদের রান্না টান্না নিয়ে। তো সকালবেলায় ওরা নামাজ টামাজ পড়ে যখন আসলো, রোদেলা আমাকে বললো যে সে আমাকে একটু মেহেদি পরিয়ে দিবে। তো আমি একটু ওকে মেহেদি পরিয়ে দিলাম, ও আমাকে একটু মেহেদি পরিয়ে দিল। আমি আসলে খুব ভালো যে মেহেদি পরতে পারি তা না, ভালো কি মানে হয়তো পারিই না, আসলে খুব একটা ভালো পারি না, ওই জাস্ট টুকটাক। তো মেহেদি পরলাম, আর এই মেহেদিটা যে কী ছিল আমি জানি না, মনে করেন যে 5 সেকেন্ডের মধ্যে টকটকা লাল হয়ে গিয়েছিল। সো আমাকে ওয়েট করতে হয় না, আমি বড় জোর 5 মিনিট ছিলাম মেহেদিটা নিয়ে। তারপরে একটু রেডি হয়ে নিচ্ছি। আমরা বাচ্চাদেরকে রেডি করানোর আগে আসলে এবার ঈদে আমি রেডি হয়েছি, কারণ দেখা যায় কি যখন ওদেরকে রেডি করানোর পরে যখন আমি রেডি হতে যাই, আমি রেডি হওয়ার পরে যখন ওদেরকে দেখি যে ওদেরকে তো আমি রেডি করে দিয়েছিলাম, ওদের দিকে আর তাকানো যায় না, মনে হয় ওদেরকে আমার আবারও রেডি করাতে হবে। এই জন্য এবার ভেবেছি যে আগে নিজে রেডি হব, তারপরে ওদেরকে রেডি করব, যেন ওদেরকেও একটু ফ্রেশ লাগে দেখতে। আর এবার ঈদে আমি খুব সিম্পল একটা জামা পরেছি, অনেক কমফোর্টেবল, যেহেতু আমাকে সকাল থেকে রাত পর্যন্ত হোস্টিং করতে হবে। এই জামাটা আমার পেজেরই জামা, যদি কারো পছন্দ হয় অর্ডার করে ফেলতে পারেন, অ্যাভেলেবেল আছে, বাট প্রি অর্ডার করতে হবে, আমাকে এনে দিতে হবে আপনাকে পাকিস্তান থেকে। সো একটু সময় দিতে হবে আমাকে। আর এখন হচ্ছে বাচ্চাদেরকে রেডি করে দিলাম। ওদেরকে রেডি করার জন্য জাস্ট আমি জামাটা পরাই স্পেশালি আয়রা আর রোদেলাকে, আর ওদের গালে একটু ব্লাশন দিয়ে দিই, আর তেমন কিছু না। আমার মনে হয় যে গালটা একটু লাল লাল দেখা গেলে দেখতে কিউট লাগে। আর আয়রা কি করে সেটা দেখাই আপনাদেরকে। তোমাকে তোমাকে I do it. Maybe. আচ্ছা তোমাকে একটু দেই, তোমাকে একটু দেই। Where is it? where is it? দেখি না দেখি না। I do my own maybe. নো 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 নো, অন করা অ্যালাউড না। আমি আমি একটু দেই, দেখি 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 চিকটা দেখি, দেখি 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 দেখি। Ooh, pretty, pretty. দেখি 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 দেখি, other side, other side. No. আহা, আমি একটু তোমাকে একটু রোজ রোজ করে দিই গালটা, দেখি। Okay. আল্লাহ, এদিকে ফিরতে হবে, নাহলে তো আমি মুখটা দেখতে পারি না। ইস, Maybe do something else. what something else? Like. No, 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 no. You are not allowed this eyeshadow palette. তো মাশাআল্লাহ আমার 3 মেয়ে রেডি হয়ে গেছে। দেখলেন তো এতক্ষণ আয়রা কি করলো, মানে মেকআপ দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, এবং আমাকে দেখতে দেখতে, অপসরাকে দেখতে দেখতে ও এমন কিছু নাই যে জানে না, মানে কোনটা কোথায় ব্যবহার করতে পারবে, ও সব কিছু জানে। তো এই ফাঁকে আমি ভাবলাম যে আমার মেয়েদের কয়েকটা সুন্দর ছবি তুলে নেই। ছবিগুলো আমি অলরেডি আপলোড করেছি, হয়তো আপনারা দেখেছেন। আর দেখা যায় মেহমান চলে আসলে আসলে ছবিগুলো তোলা হয় না, তো আমি ঝটপট ওদের কিছু সুন্দর সুন্দর ছবি তুলে তারপরে আমরা নিচে চলে গেলাম। চলো 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 বাবা, নিচে চলো, এখনই সবাই চলে আসবে, তাড়াতাড়ি আসো। Oh no. Oh no. Oh no. Oh no. তোমার কাছে এনাফ আছে? একটু ছোট একটু বড় করে করতে হবে কিন্তু মা, হ্যাঁ? করো করো। আমার বাচ্চা এগুলো নিজে হাতে বানাইছে, ওর লক্ষ্মী সোনাটা। খুব সিম্পল ডেকোরেশন, আসলে আমার ডেকোরেশনের জিনিস কিছু আসে নাই, আর একটু বড় ছোট করা দরকার ছিল মা। ইজ ইট পসিবল এটা আর একটু বড় করা? হ্যাঁ, আমাদের বাসায় ঈদের গেস্ট আসা শুরু হয়ে গেছে। তো এই বক্সের মধ্যে তুহিন আপু নিয়ে এসেছিল হচ্ছে পায়েস আর জর্দা সেমাই। আসলে আমি না করেছিলাম, তারপরও তুহিন আপু বলেছিল যে না, ঈদের সময় আসছি আমরা, তোমার জন্য কষ্ট না হয় আমি 2টো আইটেম করে নিয়ে আসবো, তারপরে আমার যা ও কাবাব করে নিয়ে আসবে, সেটাও আপনাদেরকে দেখাবো। রুবেল খুব ওয়েট করছিল যে কখন পায়েস নিয়ে আসবে তুহিন আপু আর ও খাবে। তো
তো স্ন্যাক টেবিলে যে অনেক কিছু ছিল তা না, দেখতেই পাচ্ছেন যে কি কি করেছি। সো সব মিলিয়ে যে কটা আইটেম ছিল সবাই খুব এনজয় করে খেয়েছে, খুব মজা করে খেয়েছে। তো এই মুহূর্তে আপনারা যাদেরকে দেখছেন সেটা তো তুহিন আপু, জাহিদ ভাই, ওনার বাচ্চারা, মানে ওনাদের ফ্যামিলি নিয়ে এসেছে। আমি ওয়েট করছি আরও মানুষ আসবে, আমার যা আসবে, আমার ভাস্তি আসবে, তারপরে আরও অনেক মেহমান আসবে আস্তে আস্তে। তো চেষ্টা করব যতটুকু সম্ভব একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর। আর এখানে জাহিদ ভাই একটা কাজ করছিল, সেটা হচ্ছে সবার জন্য আমাদের ফুচকা ভেঙে ভেঙে দিচ্ছিল যেন খেতে সুবিধা হয় সবার। আর আমরা সবাই তো দেখা যায় কি সকাল থেকে রাত পর্যন্ত যতবার লোকজন আসছে ততবার হয়তো বা একটু একটু করে একটা একটা জিনিস খাচ্ছি। আর আমার ক্ষেত্রে দেখা গেছে যে যখন রুবেলরা নামাজের পরে এসেছিল, আমার আসলে কিছু খাওয়া হয় নাই তখন। মানে যখন অনেক কাজে থাকবেন, ব্যস্ত থাকবেন, আপনি দেখবেন যে ক্ষুধাটা না খুব একটা ফিল হয় না। তো কোনো কিছুই আসলে আমার খাওয়া হয়নি। তো যখন ওনারা খাচ্ছিলেন তখন মনে হলো হঠাৎ করে যে আমি ওই ডেজার্টটা একটু ট্রাই করি, কারণ খুব হালকা মিষ্টি হয় বাট খেতে খুব ভালো লাগে, খুব রিফ্রেশিং একটা ডেজার্ট ওটা। আমার আর রুবেলের ঈদের দিনের আউটফিট তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা খুব কমফোর্টেবল একটা আউটফিট পরেছিলাম ওই দিন, যেহেতু আমরা বাসাতেই থাকবো এবং বাসায় লোকজন আসবে। সো আমাদের কমফোর্টেবল থাকাটা খুব জরুরি ছিল। তো এর মধ্যে আমার যারাও কিন্তু চলে এসেছে। তো মোটামুটি তো সবাই আসা শুরু করে দিয়েছে। তো এদিকে দেখছিলাম যে আমার মেয়েরা তার কাজিনদের সাথে খুব এনজয় করছে। আর সবচেয়ে বেশি মজার যে ব্যাপারটা দেখলাম সেটা হচ্ছে রোজা, মানে ওদের কাজিনদের মধ্যে সবচেয়ে বড় যে বোন ওদের, সে আর কি সবাইকে সালামি দিচ্ছিল। তো এটা খুব মজার একটা ব্যাপার ছিল আমার জন্য, কারণ আমার খুব ছোটোবেলার কথা মনে হচ্ছিল। তো সবচেয়ে বেশি মজা পেয়েছে হচ্ছে আয়রা, ওর সালামি পেয়ে। কি পেয়েছো দেখা, ওইভাবে দেখা। আরে কে দিয়েছে? আপু না। সালামি টাইম। আমার কাছে তো সালামি একটা খুবই মজার ব্যাপার। আমার মনে আছে যে ছোটোবেলায় কেউ যদি মানে 5 টাকা 2 টাকাও দিত তাও খুব খুশি হইতাম, মানে তারপরও দিতে হবে আর কি, সালামি নিতে হবে। তো সালামি একটা খুব মজার ব্যাপার ঈদের সময়। তো এখন দেখলাম আমাদের বাচ্চারাও খুব মজা পায়, সালামির জন্য ওয়েট করে বসে থাকে। তো ভালো লাগে আসলে। ঈদটা যদি ঈদের মতো না হয় আর আমরা যদি আমাদের সেই ট্রেডিশনটা ধরে না রাখি, তাহলে ঈদের যে আসল আনন্দটা এটা কিভাবে বুঝবো। তো আমার তো বাসায় মোটামুটি দেখতেই পাচ্ছেন একজনের পর একজন আসছে এবং মানে সব ফ্যামিলি আস্তে আস্তে আসছে। আর আমরা কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে টেবিলে বসে সবাই মিলে একটু একটু করে খাওয়া দাওয়া করছি। তো সেই সাথে সাথে দেখা যায় আমি আর রুবেলও প্রতিবারই সবার সাথেই দেখা যায় কিছু না কিছু নিয়ে বসে যাচ্ছে। স্পেশালি হচ্ছে চটপটি ফুচকা, এটা সারাদিনে অনেকবারই খাওয়া হয়েছিল, খুবই মজা হয়েছিল চটপটি আর ফুচকাটা। আর আমাদের যে ভাগনা সে হচ্ছে আসছে, ও ব্যারিস্টারি পড়তে আসছে বাংলাদেশ থেকে, সাম্য। ও তো মানে ওকে আর আমার যে ওদেরকে তো আমরা মানে লাস্টে স্টপ করে দিছি আর কি চটপটি দেওয়া। এক একজন 3বার 4বার করে খেয়েছিল। আর একটা বিষয় নিয়ে আমরা খুব মজা করছিলাম যে ফুচকা দিয়ে মিষ্টি জাতীয় জিনিস যে খেলে খুব মজা লাগে, যেমন ফুচকা দিয়ে পায়েস খেতে পারেন, ফুচকা দিয়ে যে কোনো জিনিস, জর্দা, সেমাই, এগুলো দিয়ে। আমি জানি না আপনারা কেউ কখনো ট্রাই করেছেন কি না। তো ওইটাই আমরা মজা করছিলাম। দুপুরে খাইতে পারবো না, আমি দুপুরে যেতে পারবে না। বলো। টাকার বিনিময়ে জর্দাটা খাচ্ছি, অনেক মজা হয়েছে। টাকার ভালো বিনিময়ে টেন্ডার। টাকা কি দিলাম? আমি দিলাম না তুই দিলি? আমি দিছি। মানে টাকা কি আমি দিলাম না? হ্যাঁ, তুমি আমাকে দিছো ও বলার জন্য। বলার জন্য। এরকম মানে এইভাবে অপমান খাইলি তো পুরো ফুড রিভিউয়ার। আল্লাহ খালি খাইতেছে তো। তুই না আপনারা এরকম বললেন, নোভা বলছে খুব ভালো হয়েছে, ও বলছে ভালো হয়েছে, ও বলছে ভালো হয়েছে। এই কাবাবগুলো হচ্ছে আমার যা নিয়ে আসছে বানায়, চাপলি কাবাব। সো 2
2 প্যাকেট, আমি 1 প্যাকেট বের করতেছি আর একটা প্যাকেট থেকে কিছু নিলাম। ওদিকে যাও বাবা, না ওই পাশে রেখে আসো। থ্যাংক ইউ। তো আমি আসলে কাবাব টাবাব বেড়ে নিয়ে তারপরে ভাবছিলাম যে খাবারগুলো পরিবেশন করে দিই, কারণ যখন শাফিং ডিশে খাবার দেয়া থাকবে যার যখন খুশি ক্ষুধা লাগবে খেয়ে নেবে, কারণ দেখা যায় কি স্টার্টার খাওয়ার পরে সবাইকে মানে একসাথে ডেকে বসানো বা খাওয়া সবার একসাথে ক্ষুধাও লাগে না। তো এই জন্য আমি ভাবলাম যে আমি খাবারটা বেড়ে রাখি, বাচ্চারাও আছে, ওরা ওদের সুবিধা মতো যে যার মতো এসে খেয়ে নেবে। তো গরুর মাংসটা বেড়ে নিলাম, আর এটা হচ্ছে আফগানি চিকেন গ্রেভি। এটার রেসিপি কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। নান রুটির সাথে খেতে এই চিকেনটা অনেক বেশি মজা লাগে। তো আপনারা যদি এটা করেন, ট্রাই করবেন এটার সাথে পাশাপাশি নান রাখার জন্য। তো সব কিছু মোটামুটি বাড়া হয়ে গেছে, আর এদিকে আমার খালা শাশুড়ি এসেছে, ওনার বাচ্চারা, তো সবার সাথেই আমরা মজা করছিলাম। আর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, মানে খাবার বাড়ছিলাম তার আগে আমি নিজেই নেহারি নিয়ে একা একা একটু খাচ্ছিলাম, মানে আমার নেহারি এত পছন্দ। তো ভাবলাম যে আমি নিজে আগে একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। তো মাশাল্লাহ খুব মজা হয়েছিল নেহারিটা। আপনাদের জন্য আমি রেসিপিটা একদম আলাদা করে কিছুদিন পরেই আমি দিয়ে দেব, তো ট্রাই করে দেখবেন, আমি শিওর আপনাদের ভালো লাগবে। যারা নেহারি লাভার আছেন তারা এই রেসিপিতে ফলো করলে সহজও হবে এবং মজাও হবে। নেহারির লুকটা দেখে হয়তো বা আপনারা আন্দাজ করতে পারছেন যে নেহারিটা কত মজা হয়েছিল, বাট সত্যি বলছি মানে যতগুলো রান্না আমি ওই দিন করেছিলাম সবচেয়ে বেশি মজা হয়েছিল নেহারিটা। তো সবাই খুব মজা করে খেয়েছে। আর কলিজা ভুনার রেসিপিটাও কিন্তু আমি দিয়েছি আমার লাস্ট ভিডিওতে। সো কলিজা ভুনা যাদের মজা হয় না, অনেকেরই মজা হয় না, কিন্তু আমারও অনেক দিন পর্যন্ত এরকম দেখা গেছে যে মজা হচ্ছে না, বাট এখন আমার হাতে কলিজা ভুনাটা অনেক মজা হয়। তো আপনারা যারা মনে করেন যে কলিজা ভুনা মজা হয় না আপনাদের, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার লাস্ট ভিডিওতে কিন্তু রেসিপিটা দেওয়া আছে। এটা হচ্ছে গরুর মাংস, আফগানি চিকেন, এটা হচ্ছে কড়াই গোশ আর কি, এটা হচ্ছে পোলাও, এইটা হচ্ছে আমাদের নেহারি, আর এটা হচ্ছে নান, এটা হচ্ছে কলিজা, এটা হচ্ছে চাপলি কাবাব নোভা, মানে আমার যা বানায় নিয়ে আসছে সবার জন্য, ঈদের জন্য, আর এখানে হচ্ছে সালাদ। তো মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ওই দিন ঈদের দিন মেইন ডিশের মেনুতে কি কি ছিল। অনেক বেশি কিছু করিনি, জাস্ট যতটুকু না হলেই নয় সেরকমই। আর স্পেশাল যেটা করেছিলাম সেটা হচ্ছে নেহারি আর নান। তো আর বাকিগুলো আসলে সবাই কম বেশি পোলাও, মাংস এগুলো তো থাকেই, চিকেনের আইটেম। তো আমি চেষ্টা করেছিলাম একটু ডিফারেন্ট কিছু করতে, মানে ডিফারেন্ট আইটেমগুলো করতে, একদম গতানুগতিক যে চিকেন রোস্ট, কাবাব এইগুলোর থেকে একটু বের হয়ে কিছু একটা করার জন্য। সো মেনুটা ওভাবে করেই আমি আসলে সাজিয়েছিলাম, আর সবাই খুব আসলে মজা করে খেয়েছে, কারণ সাধারণত দেখা যায় যে দাওয়াতে আমাদের খুব কমন কিছু আইটেম থাকে। তো যেহেতু কমন আইটেমের বাইরে চেষ্টা করেছিলাম করার জন্য, সো সবাই খুব মজা করেই খেয়েছিল। আই হোপ সবার ভালো লেগেছিল। আমার খুব ইচ্ছা ছিল যে যখন সবাই ঈদে আমার বাসায় আসবে তখন সবার ঈদের গিফটগুলো আমি নিজে হাতেই দেব। তো আমি সেটাই করছিলাম। আসলে দেখা যায় যে বাচ্চাদের জন্য তো ঈদের গিফট আমাদের কেনাই হয়, প্রত্যেকটা ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য। সো ওদের ঈদের আগেই দিয়ে দেওয়া হয়। তো যখন দেখলাম যে ঈদে সবাই আসবে, তো আমি ভাবলাম আমি নিজে হাতেই দেব। তো সবার কাপড়গুলো দেখছিলাম যে সবার পছন্দ হয়েছে কিনা বা সাইজ হচ্ছে কিনা। তো আমার খালা শাশুড়ি এখন চলে যাচ্ছেন, উনি বা মানে একটু তাড়া ছিল, ওনার আরও অনেক জায়গায় যেতে হবে, সো উনি চলে গেলেন। আর এদিকে দেখলাম তাজমিন আর আয়রা খুব সুন্দর করে খেলছে। তো এখন আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আমাদের ঈদের সবচাইতে মজার একটা সময় ছিল, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি। সাম্য লাইন ধরো।
অপসরা ঈদের কথা শুনলে দৌড়ে আসছে আরে এখানে লাইনে দাঁড়াতে হবে, ফ্রন্টে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ পুরো সিঁড়ি। Which one you want? Smaller money. Is this one or this one? 10 or 5. Yeah, but- Which one you want? This or this? Why would I ever take the 5? Which one? This or নো that? নো ইটস ফান। দেখো বলো সরকার বলো কোনটা দেখছো কি লক্ষ্মী। Which one? Huh? 10 please. অনেস্ট। Okay. Then you give লাইটের বাইরে পেয়ে গেলে সে। Double green color. কত ইডি পেয়েছো? আর ওটা পাইছে আর প্রথম আরো পাবে তো। That one, now be that 2. So now you got 20 pounds. Two. And mommy will give you ইডি। Baba will give you ইডি, mommy will give you ইডি। You either too much And rich. Abby that has ED. আপি তোমাকে দেয় না ইডি? কই রাখছো No, Abby that has money. ও আচ্ছা আচ্ছা। আয়রা বলে টাকা জমা দিছে লাকি। I wanted আয়রা বোমসকে হাক দিছো? আয়রা বোম ইজ গোইং, হাক দিছো? আমাদের টাইট হাত দেওয়া হয়েছে তারে কত বড় একটা হাত দিলাম আমি। না আল্লাহ হাফেজ মা। আল্লাহ হাফেজ বাবু, ঈদ মোবারক। তুমি আসবে আবার, এই এসো আবার। আলহামদুলিল্লাহ ঈদের দিন তো গেস্ট এভাবে আসা যাওয়ার উপরেই ছিল। তো এরপরে সন্ধ্যা দিকে চলে আসলো নাদিয়া, ওর হাজব্যান্ড মানে রায়ান, ওদেরকে তো সবাই চিনেন, আমার ভাইয়ের মেয়ে। তো আমি কিন্তু ওকে আমার বাসার বড় মেয়ে বলি। তো আমার মেয়ে জামাই চলে আসছে। তো ওদের জন্য আবার একটু টেবিলটা গোছালাম, মানে স্টার্টার খাওয়ার জন্য, কারণ দেখা গেছে যে অন অ্যান্ড অফ মানুষজন তো আসছিল, আমরা খাচ্ছিলাম, ওভাবে করে আসলে টেবিলটা টাইডি করা হয় নাই। তো ভাবলাম যে আবার একটু ওদের সামনে টাইডি করে দিই। তো শুধু ওরাই না, আসলে টেবিলটা এই জন্য টাইডি করেছি যে আরও দু একটা ফ্যামিলি আমি এক্সপেক্ট করছিলাম আসার জন্য। তো সবাই আসলে যেন টাইডি একটা টেবিলে বসে পড়তে পারে। আমরা বলতে যে বেশি তাড়াতাড়ি চলে আসছি মনে হয়। সবাই যাওয়ার টাইম হয়ে গেছে। বিছানা পাই আসলে কি আনারসটা বড় হবে? না এটা খাওয়া যাবে। পিকনিক পাইনাপল। পিকনিক পাইনাপল। আমার বের করে খাওয়া যাবে মনে হয় একটা আপু সুন্দর একটা ইমরান, আল্লাহ রে, বাচ্চা কেমন আছে গাছটা দেখেন। আমি রাখি এত সুন্দর। হ্যাঁ এটা দেখেই ভালো লাগছে। এক পাশে এসো আসো ইমরান, ওদেরকে নিয়ে আসো, একটু খাও। স্টার্টার নাও, তারপর আমি নিয়ে যাচ্ছি। আমাকে ফিল করতেছো? হ্যাঁ আসো, সুন্দর করে হেঁটে হেঁটে এসো। ক্যাচওয়াক। বাবারে আপু খাবার টেবিল তো ভর্তি খাবারে। মেন ফুড এখানে না, এখানে একটু স্টার্টার আছে, মেন ফুড ওই দিকে। স্পেশাল করে আসছে। না আপু আমার মনে হয় 1 2 3 জাহেদ খানের নো জায়েদ খান। বলছে আমার বদলে ইমরান তো ঈদের দিন যদি এরকম আমোদ ফুর্তি না হয়, আসলে মনে হয় না যে ঈদের দিন। আমি কিন্তু ছোটবেলা থেকে এভাবেই দেখে বড় হয়েছি যে ঈদের দিনটা খুব আনন্দ করতে হবে, জমজমাট থাকবে, লোকজন আসবে, আমরা বেড়াতে যাব। তো এনিওয়ে আমার বাসায় আজকে নাদিয়া ওর নিজের হাতে এই কেকটা বানিয়ে নিয়ে এসেছিল। তারপরে ওই ডিজার্টগুলো যে দেখলেন বক্স থেকে বের করলাম, সেগুলো বক্স থেকে মানে আমার বের করতেই মন চাচ্ছিল না, এত সুন্দর ছিল ডিজার্টগুলো। সো ওগুলো আমি টেবিলে দিলাম, যেহেতু ইমরান এসেছিল, ওর ফ্যামিলি, বাচ্চারা, ওরা যেন পছন্দ করে খায়। This is for you. Come here. Come trying- here, come here, come here, come here. No, no, that's fine, that's fine. Pick one. Which one you want? এই চামচ আছে আপু, ওই যে আপনার পাশে দেখুন। ডোন স্পুন। এই যে না
পাচ্ছি না। এটা মনে হচ্ছে এরপর কি তোমাদের কল ডাক করবে না আমারে অনেকবার ডাকছে আমি যেটা যাও, 8বার ডাকছে ডাকতে ডাকতে সে টায়ার্ড এখন ফোন আপনি যদি ইমরান সাহেব আমি জানতাম না ইমরান যাবে হ্যাঁ। আমি আর Activity ইমরান যাওয়া যদি যাবে না, যাইতাম, এমনি celebrate আপু। তারপর কথা বলতে আমি আর ইমরান গেলে না বেস্ট হইতো জমতো। এত জমতো মানে ঢাকার কথায় থাকতো না, অন্য কথায় না কন্ট্রোল করে ফেলতাম আমরা কন্ট্রোল বাট ঢাকার কথাটা জমতো আমাদের মানে তো চেষ্টা করেছি মোটামুটি পুরো ঈদের দিনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মাঝখানে অবশ্য এক জায়গায় আমরা বেড়াতে গিয়েছিলাম, ওটা আমি মিস করে গেছি ভিডিওতে। আর এখন তো ওর কাজিনরা সবাই চলে যাবে, অপসরা কাজিনরা সবাই মিলে একটু ছবি টবি তুলছে। তো যাই হোক, আশা করছি আমাদের ঈদের দিনের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবারও বরাবরের মতো বলবো যে ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুকে একটা ফলো দিয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।